তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল, সব জায়গায় তাদের সংগঠন রয়েছে, আপনারা ওখানে গিয়ে প্রতিবাদ দেখান, যে কথা বলছেন। এই ঘটনাকে কিভাবে দেখছেন, পুনের এই ঘটনা, তার পাশাপাশি বাংলার এতগুলো জায়গায় যেভাবে এই বিভিন্ন রকম নারী নির্যাতনের ঘটনা বা অভিযোগ ইত্যাদি সামনে আসছে, কিভাবে দেখছেন? বাংলা তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। আমি শুনছিলাম আপনার বক্তব্য, আপনি বলছিলেন যখন, যে এটা একটা সামাজিক ব্যাধি। আগে বোধহয় এরকম কোনো একটা টপিকেই আগে একদিন আলোচনা করেছি। সেদিনও আমি যে কথা বলেছিলাম এখনও একই কথাই বলছি, যে বাংলা বিচ্ছিন্ন দ্বীপ নয়, ভারতবর্ষের যুক্তরাষ্ট্র যে পরিকাঠামো তার মধ্যে একটা রাজ্য। এবং দুর্ভাগ্যজনকভাবে সমগ্র ভারতবর্ষেই আজকে মহিলাদের উপর অত্যাচারের যে হার, সেই হার যদি আমরা দেখি 2013 সালে 3.09 লাখ ছিল, সেখান থেকে 2022 সালে বেড়ে 4.54 এরকম কিছু একটা হয়েছে। এক্স্যাক্ট ডিজিট মানে পরের দশমিকের পরেরগুলো ঠিক মনে নাই, বাট 4.5 সামথিং তো ডেফিনেটলি। অর্থাৎ এই যে 44% বেড়েছে, কোন সময়? যে সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ করছে। এক। দ্বিতীয় কথা, এই কাদের উপর এই ঘটনাগুলো ঘটেছে? ঘটনাগুলো ঘটেছে 26% বেড়েছে হচ্ছে দলিতদের উপর, 10% বেড়েছে হচ্ছে আদিবাসীদের উপর, মানে মহিলা, সবই মহিলা নিয়ে বলছি। বিজেপি শাসিত ত্রিপুরাতে 14 মাসের একটা বাচ্চা, তাকে যে কাউকে মানে তারকে মাংসপিণ্ড ভাবা যায়, আমরা এরকম একটা অদ্ভুত সমাজে বাস করি যে একটা 14 মাসের বাচ্চাকে মাংসপিণ্ড ভাবা যায়, সেই সমাজে ঘটেছে, সেটাও বিজেপি শাসিত রাজ্যে। এখনই আমি রাজস্থানে আজকে কুণালদা বাইট আপনি দেখাচ্ছিলেন। মানসিকতাটা, এটার দুটো দিক আমি আগের দিন বলার চেষ্টা করছিলাম, রাদার তিনটে দিক আমি আর একটু ক্ল্যারিফাই করি। তিনটে দিক আমরা যদি খেয়াল রাখি, তাহলে এই ধরনের টক শোতে আমাদেরকে আর বসতে হবে না। অত্যন্ত ঘৃণ্য জঘন্য ব্যাপার নিয়ে, এই দলীয় কোন্দল, আমি ভালো আর ও খারাপ, এটার মধ্যে ঢুকতে হবে না। কিন্তু সার্বিকভাবে এই তিনটে জিনিস নিয়ে আমার মনে হয় আলোচনা করার প্রয়োজন আছে। এক, ধর্ষণ হয় কেন? ধর্ষণ হয় যে কারণ হচ্ছে তাদের যে মানসিকতা, মহিলাদের প্রতি যে মানসিকতা। একটা উদাহরণ দিয়ে শুরু করব। তন্ময়দা আশা করি চিৎকার করবেন না, বলার পরে উনি যা ইচ্ছে বলবেন। গোলওয়ালেকর সাহেব বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি 1960 সালের গুজরাটে সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টে 1960 সালে একটা ভাষণে বলেছিলেন, ডকুমেন্টেড আছে, গুগলে এখন খুঁজলেই পাওয়া যাবে। সেখানে তিনি বলেছেন যে প্রত্যেকটা নারীর কর্তব্য নাম্বুদারি ব্রাহ্মণের দ্বারা প্রথম ঔরসজাত সন্তান নিয়ে তারপর তার যারা স্বামী তাদের সন্তান নেবে। এটা আমি বলিনি, গোলওয়ালকর সাহেব 1960-তে সোশ্যাল সায়েন্স, গুজরাট ইউনিভার্সিটি সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একটা সেমিনারে বলেছে। একদম আছে, একদম আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আসবো। তো এই যে মানুষকে, নারীদের সম্পর্কে যে চিন্তা ভাবনা, তার পরের উদাহরণ কি? তার পরের উদাহরণ একটা অত্যন্ত রিগ্রেসিভ, পৃথিবীর অন্যতম রিগ্রেসিভ ফোর্স হচ্ছে তালিবান। তাদের একজন মন্ত্রী এখানে এলেন, মহিলা সাংবাদিকদেরকে তাদের ঢুকতে দিলেন না। তার মানে কি, মহিলাদের সম্পর্কে সমাজের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা হচ্ছে ধর্ষণ হওয়ার। বাবু, আমি সার্বিকভাবে গোটা দেশের ক্ষেত্রে এই ঘটনাটা একটু আপনার রিয়াকশন নিয়ে আমি আবার তন্ময়দার কাছে যাব। হ্যাঁ, দেখুন, কালকেও এই নিয়ে আলোচনা হয়েছিল, এগুলো আলোচনা করতেও খারাপ লাগে, কিন্তু কথা হচ্ছে তো সোশ্যাল মানে টোটাল মরাল ডিগ্রেডেশন হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। এরপরে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা আছে, আমাদের সময় যেগুলো ছিল না, যেগুলো অপরাধ বলে গণ্য করতে আমরা মনে করতাম এগুলো অপরাধ, সেগুলো এখন তো মোবাইলের থ্রুতে, কালকে শাশ্বতী দেবী যেটা বলেছিলেন, শাশ্বতী ঘোষ ম্যাডাম, উনি যেটা বলেছেন যে আজ মিডিয়া, আপনি দেখুন অ্যাডোলেসেন্ট স্টেজে মোবাইলের মেয়েদের যে ধরনের ছবি, এবং মেয়েরা অ্যাডভার্টাইজ, আগেও তো আমাদের সময় সাবানের অ্যাডভার্টাইজ ছিল, কতগুলো সাবানের ব্যক্তিগতভাবে নাম বললে তারা বাচ্চা ছেলেকে দিয়ে দিচ্ছে, আমাদের দেখেছি, এখনও মনে আছে হামামে দিলখুশ, হামামে জৌলুস। কোনো সিনেমায় দেখেছেন মেয়েরা নেকেড হয়ে, প্রায় নেকেড হয়ে সিনেমার অ্যাডভার্টাইজ দিচ্ছে? এসবগুলো তো আপনার এগুলো আইন করে বন্ধ করে দেওয়া উচিত।
এবং যারা করবে তাদের ভেতর পানিশমেন্ট করে। এগুলো তো ছোটোখাটো বাচ্চাদের উপর। আর তারপরে এখন যেটা হয়েছে যে বিভিন্ন পরপর ঘটনায় দেখা যাচ্ছে যারা করছে তারা একটা নির্দিষ্ট দলের, তারা সিভিক ভলেন্টিয়ার বলুন, এখন একটা দেখা গেলো টেম্পোরারি হোমগার্ড। আগে কিন্তু হোমগার্ডদের নামে কোনো বিশেষ আমাদের সময় ছিল তো কোনো কমপ্লেন খুব বিশেষ হতো না, কিন্তু এখন টেবিল একটা নির্দেশ যত সিভিক ভলেন্টিয়ার অনেকে ভালো ভালো ছেলে মেয়ে আছে যারা সত্যিকারের কাজটা করছে, মন দিয়ে করছে পয়সার জন্য, তারা হচ্ছে পার্টিম্যান ইন ইউনিফর্ম। তারা তাদের না আছে ট্রেনিং, না আছে চাকরির ভয়, না আছে কিছু, তারা জানে আমার মাথায় হাত আছে, আমার দাদা দিদি আছে, আমার কিছু হবে না। এই যে ডেয়ারিং, আপনি দেখুন অফেন্স হবে, অফেন্স আগে যে ক্রাইম ফ্রি ছিল তাও নয়, 2011-র আগে, 11-র পরে যে ক্রাইম হচ্ছে তাও নয়, এবং এর পরেও যে ক্রাইম ফ্রি হবে এটাও কেউ গ্যারান্টি দিতে পারে না। এই যে ব্যাখ্যাটা আপনি দিচ্ছেন এটা সার্বিকভাবে বলছেন? সার্বিকভাবেই বলছেন, গোটা ভারতের প্রেক্ষাপটে বলছেন, সারা বিশ্বেও বলছে। আপনি আপনি আমেরিকায় দেখুন না, টেক্সাসে গিয়ে কী করে লস অ্যাঞ্জেলসে ছেলেরা রিভলভার নিয়ে স্কুলে ঢুকে ছেলেদের গুলি করে দিচ্ছে। আমাদের এখানে যখন গুলি হচ্ছে তখন আমরা বললাম এখানে একজন রিভলভার নিয়ে মাস্টারমশাইকে মারতে গেছে। ভালোই তো, আমাদের ওয়েস্ট বেঙ্গলটা এখন টেক্সাসের লেভেলে উঠে গেছে, ঠাট্টা করেই বলেছিলাম। এখন গর্ব করতে পারেন যে টেক্সাস লেভেলে উঠে গেছে ওয়েস্ট বেঙ্গলটাকে। এখন এই যে জিনিসগুলো হচ্ছে তার কারণটা হচ্ছে প্রথমত এখন ক্রাইম হয়েছে, ক্রাইম হয়, কিন্তু ক্রাইম হওয়ার পরে যদি সেটাকে ডাইলিউট করার চেষ্টা করা হয় ক্রিমিনালদের ফেভারে, আপনি এইসব রেপের কথা উঠলেই আপনার পার্সিট। কিন্তু আরজিকরে সিবিআই কি করতে পারলো অনিবাবু? সিবিআই ছাড়ুন, সিবিআই কি করবে? সিবিআই, আমি তো বারবার বলেছি ওটা সিবিআই করুক, এফবিআই করুক, পারফাংটারি ইনভেস্টিগেশন হয়েছে, অনেক কথা। আমি জানি আমার আইডেন্টিটি তো রিটায়ার্ড পুলিশ অফিসার, এখানে ওপেন ফোরামে তার এইসব সমালোচনা করা যাবে না কি হয়েছে না হয়েছে। যেমন ইডি যেটা পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে টাকা সিজ করেছে, অনেক প্রশ্ন আছে, অনেকে বলছে আমরা ডিসওয়ান করছি, ওটা তো আমার টাকা। কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তাকে ধরেই তো তদন্তটা চলছে এখন। দেখুন এই তদন্ত নিয়ে এখানে আমি তো না তদন্তকারী অফিসার ছিলাম না স্পটে ছিলাম, কিন্তু সাধারণভাবে বুদ্ধিতে যেটা ইনভেস্টিগেশনের বুদ্ধিতে যে বলে তাদের অনেককে তো ছেড়ে দেওয়া, যাদের এটাকে জিজ্ঞাসাবাদও করা হয়নি। 201-এ কেস হবে আইপিসিতে, যারা ডেড বডি নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের একদিন কেস করেছে।